গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। তো আজকে মা পাপার আসার কথা ছিল, তার জন্য সকাল সকাল তাড়াহুড়ো করে আমি ব্রেকফাস্টটা সেরে নিচ্ছিলাম। তো জলখাবারের জন্য একটু জুস বানাবো বিটরুট আর অরেঞ্জ দিয়ে। তার জন্য দেখলে তোমরা একটু চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম, আর যে বিটরুট ছিল ওই বিটরুটটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম, যাতে মিক্সিতে বাটতে কোনো অসুবিধা না হয়। তো বিটরুটটা ছোট ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে মিক্সিতে রেখে দিয়েছিলাম। এরপর ওই মিক্সি আর বিটরুটটাকে নিয়ে আমি পেস্ট করে নিয়েছিলাম বিটরুটটাকে। আর বিটরুটটাকে ভালোভাবে একটু পেস্ট করতে হয়, কারণ একটু সময় লাগে। তো এরপর আমি ছাঁকনি দিয়ে ছেঁকে বিটরুটের রসটা নিয়ে নিচ্ছিলাম। আর অনেক সময় যখন বেশি বিটরুট থাকে তখন কিন্তু এই খোসাগুলো হালকা করে ভেজেও নিই, মানে বিটরুটটাকে, তো ওটাও খেতে খুব ভালো লাগে। আর এরপরে এই বিটরুটের জুসটা নিয়ে নেওয়ার পরে এর উপরে আমি মৌসম্বির জুস দেব। তার জন্য মৌসম্বিটা কেটে নিয়েছিলাম। নর্মাল একটা হাতের জুসারও আছে, কিন্তু আমি আজকে এইটা দিয়ে জুস বের করে নিচ্ছিলাম। তো তার জন্য মৌসম্বিটা আমি এইভাবে দুটো ফালি অর্ধেক অর্ধেক করে আমি এইভাবে জুসটা বের করে নিচ্ছিলাম। আর তারপরে ওই বিটরুটের মধ্যে মৌসম্বির জুসটা মিলিয়েও দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। আর তারপরে যে আমি চিয়া সিডসটা ভিজিয়ে রেখেছিলাম, ওই চিয়া সিডসটা দেখো এরকম ভিজে একটু মোটা হয়ে গেছিলো। তো তারপরে পুরোটাই ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো জুস তো বানানো হলো, কিন্তু এর সাথে কি খাবো? তো ভাবলাম আজকে একটু নমকিন সেমাই খাই। এখানে অনেকে ভার্মিসেলি বলে আর অনেকে জাবেও বলে। তো তার জন্য আমি একটু কড়াইতে ভেজে নিয়েছিলাম হালকা ঘি দিয়ে। তো তোমরা চাইলে এমনিও শুকনো কড়াইতে নাড়তে পারো। নাড়ার পর আমি একটু তেল দিয়ে গ্যাসটা অন করে কড়াইটা জ্বালিয়ে একটু পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজের উপর একটু ধনে গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। অনেক সময় এটা আমি সবজি ভেজেও বানাই, ওটা খেতে বেশি ভালো লাগে, কিন্তু আজকে আর সবজি কেটে ভেজে বানাইনি। তো যখন এই পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছিল মশলাগুলো, তার উপরে কিন্তু যেটা আমি নেড়ে রেখেছিলাম সেমাইটা, নমকিন সেমাইটা, তো সেটাই কিন্তু আমি এর উপরে দিয়ে দিয়েছিলাম। তারপর ভালোভাবে একটু ওই মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ নেড়ে জল ঢেলে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো আগের দিন রাতে আমি একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, তার সাথে একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে এই ছোলার ডালটা বেটে নিয়েছিলাম। তো যেহেতু আজকে ধোকার ডালনা বানাবো, তার জন্য ছোলার ডালটা কিন্তু রাত থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এর মধ্যে আদা লঙ্কাগুলো দিয়ে যে পরিমাণে ঝাল খাও সেই হিসেবে দিতে পারো, দিয়ে আমি কিন্তু ছোলার ডালটা পুরোটাই বেটে নিয়েছিলাম। এরপর ছিল নিজের জল খাবারের পালা। তার জন্য দেখো এটা কিন্তু খেতে অনেক ভালো হয়, কিছুটা চাউমিনের মতনও লাগে। তো ওটা খেতে আমার খুব ভালো লাগে, তার জন্য আমি জুস আর এটা বসে বসে খেয়ে নিচ্ছিলাম। তারপরে করব রান্না, কারণ মাদেরও টাইম হয়ে গিয়েছিল ট্রেনের, তাড়াহুড়ো করেই রান্নাটা সারতে হবে। তার জন্য কড়াইয়ের মধ্যে একটু দিয়ে দিয়েছিলাম হিং, তার সাথে গোটা জিরে, আর তার সাথে একটু দিয়েছিলাম হালকা কালো জিরে। তো এইগুলো ফোড়ন দিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে। তো তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছিলো, তার মধ্যে আমি যে ছোলার ডালটা বেটে রেখেছিলাম ওই ছোলার ডালটাই উপর থেকে দিয়ে দিয়েছিলাম ভাজার জন্য। দেখো এরপর পুরো ছোলার যেটা পেস্ট ছিল ওটা ভালোভাবে আমি কড়াইতে শুকনো করে একটু নেড়ে নিচ্ছিলাম, যাতে ধোকাটা ভালোভাবে বসে যায় আর কাটাও যায়। তো দেখো কিছুক্ষণ কড়াইতে নাড়ার পর এটা কিন্তু এইরকম দেখতে হয়েছিল। আর তারপর ওটা নামিয়ে কিছুক্ষণ থালার উপরে তেল দিয়ে পুরো পেস্টটাকে ছড়িয়ে রেখেছিলাম। আর হালকা ঠান্ডা হওয়ার পর ওটা কিছুক্ষণ কিন্তু ঠান্ডা হতে দিতে হয়। তো ঠান্ডা হওয়ার পর আমি কিন্তু ওটাকে চাকু দিয়ে কেটে নিয়েছিলাম। আর যেহেতু মা পাপার পছন্দের তরকারি পটল, তার জন্য পটল বসিয়ে দিয়েছিলাম। আর একদিকে ধোকার মশলাটা বেটে মশলাটাও বসিয়ে দিয়েছিলাম জিরে দিয়ে, আর এর মধ্যে টমেটো কাজু দিয়ে আমি একটা পেস্ট বানিয়েছিলাম। আর ধোকাগুলো দেখতে ঠিক এরকম হয়েছিল। তো রান্না করতে করতে মা পাপার ফোনও এসে গিয়েছিলো, তার জন্য মায়ের জন্য একটু ডাবের জল আর পাপার জন্য গ্লুকন্ডি গুলে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখেও দিয়েছিলাম। এরপর আমি গিয়েছিলাম মা পাপার জন্য এসে যাওয়ার জন্য দরজা খুলতে। তো দেখো মা পাপাও এসে গিয়েছিল, আর পিছনে ব্যাগ নিয়ে কর্তামশাই এসে গিয়েছিল। আর তারপর খাওয়া দাওয়া সেরে আমরা একটু নিচে হাঁটতে গিয়েছিলাম, আমি মা আর পাপা।
চলো তারপরে বাড়ি ফিরে এলাম। আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও।